আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ব্রাহ্মণবাড়িয়া রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এরপর জানিয়ে দিব, ফরিদপুর ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে অবঞ্চিত ঘোষণা। হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার 28 ফেব্রুয়ারি বেলা 11:30টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। এরপর জানিয়ে দিব, সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তরুণরা। সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য, বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরের সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইট ফর গরুলি বার্তাকে ধারণা করতে হবে। এদিকে নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেরও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে। এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, রমজান উপলক্ষে সহস্রাধিক বন্দির মুক্তি দিচ্ছে আমিরাত। সহস্রাধিক বন্দির মুক্তি দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটিতে এসব বন্দি মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শুক্রবার 28 ফেব্রুয়ারি সকাল 10:15 থেকে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস আখুয়ারা স্টেশনে আটকা পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নিল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নাগরিক ফোরামে গত 7 বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছিল। জেলা সদরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এক হয়ে শুক্রবার আন্দোলনে নামেন। খবর পেয়ে ইউএনএ, ওসি সহ প্রশাসনের লোকজন ছুটে এসে আন্দোলনকারীকে সরিয়ে নেয়। বিক্ষোভকারীরা জানায়, দেশের পূর্বাঞ্চলের রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখান থেকে সরকার প্রতি বছর বিপুল অঙ্কের রাজস্ব পেয়ে থাকে। অথচ সে হিসেবে বাড়েনি যাত্রী সেবার মান। এই রেলপথ চলাচলের জন্য যে পরিমাণ ট্রেন যাত্রা বিরতি করেছে তা নগণ্য। এতে জেলাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন অন্তনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রা বিরতির দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কেবল
কেবল আশ্বাসের দিন অতিবাহিত করছেন, ফলে বাধ্য হয়ে তাদেরকে রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি হাতে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা আরও জানায়, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া জানান, এসব দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অভিহিত করা হয়েছে। আজকের এই আন্দোলন বিষয়েও অভিহিত করা হবে। আমাদের আশ্বাসে ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারীরা সরে গেছেন। ফরিদপুর ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ২৬শে ফেব্রুয়ারি রাতে ভাঙ্গা থানা থেকে তাকে আটক করে নিয়ে যায় ঢাকা গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যরা। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ক্রাইম অ্যান্ড অপস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাঙ্গায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন। শৈলেন চাকমা আরও জানান, শফিকুল ইসলামকে বুধবার রাতে ঢাকার ডিবি পুলিশ আটক করে। পরে গতকাল তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবঞ্চিত ঘোষণা। হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বেলা 11:30টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক সাকিব বলেন, নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল বৈষম্যমুক্ত ও ইনক্লুসিভ সমাজ গঠন, কিন্তু হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। হবিগঞ্জ সবচেয়ে বেশি শহীদ হয়েছে বানিয়াংচ উপজেলায়, কিন্তু বানিয়াংচকে মূল্যায়ন না করে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি দাবি করেন, কিছুদিন আগে ঢাকার সমন্বয়ক হাসিব টাকা চেয়েছিল, কিন্তু তাতে অস্বীকৃতি জানালে আমাকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। জীবন বাজি রেখে হবিগঞ্জের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছি। গুলির মুখে দেশকে স্বৈরাচার মুক্ত করতে অবদান রাখলেও কমিটিকে ছাত্রদল, শিবির ও নাগরিক কমিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এটি একটি পকেট ও ভুয়া কমিটি। এতে টাকার বিনিময় ও স্বৈরাচারী সশস্ত্র সংগঠক ছাত্রলীগের প্রেতাত্মাদের জায়গা দেওয়া হয়েছে। তাই আমি সহ আমার ৪৫ জন সহকর্মী ও কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি এই কমিটির কার্যক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দেব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন ও স্বৈরাচারের অপসারণ, টাকা দিয়ে নেতা হওয়ার জন্য নয়। সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তরুণরা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য, বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইট ফর গ্লোরি বার্তাকে ধারণা করতে হবে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টার দিকে কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেস ২০২৫ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। সাইকেলিং প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৩৪ জন পুরুষ সহ সর্বমোট ৪০০ জন দেশি বিদেশি সাইক্লিস্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রফেশনাল ১৩ থেকে ৪৪ বছর ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন
অর্জন করেন যথাক্রমে করপোলার শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার ১৩ থেকে ৪৪ বছর ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লরা তরুণী ও সৈয়দ মুবিন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারক মণ্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। মেরিন ড্রাইভ রেঞ্জ ২০২৫ পর্যটক শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করছে বলে মনে করেছে অংশগ্রহণকারীরা।